হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি চন্দ্রলেখা ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি বাটার গার্লিক এগ। এর জন্য আমার লাগছে ডিম। আমি এখানে ডিম নিয়ে নিয়েছি, এখানে আমি গরুর দুধ নিয়ে নিয়েছি, ধনেপাতা নিয়ে নিয়েছি, এখানে আমি কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, বাটার নিয়ে নিয়েছি, এখানে আমি গোলমরিচ গুঁড়ো নিয়ে নিয়েছি, লবণ নিয়ে নিয়েছি, এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, এখানে আমি অরিগ্যানো নিয়ে নিয়েছি, চিলি ফ্লেক্স নিয়ে নিয়েছি, এখানে আমি রসুন কুচি করে নিয়ে নিয়েছি, রসুনটা একটু বেশি নিয়েছি। এবারে আমি যেটা করব, আমি একটা বড় বাটি নিয়ে নিচ্ছি, এতে আমি ডিমগুলোকে ভেঙে দিচ্ছি। আমি ডিমগুলোকে ভেঙে নিলাম, এতে আমি কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, আমি অরিগ্যানো দিয়ে দিচ্ছি, আমি গোলমরিচ দিয়ে দিচ্ছি, আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। আমি এবারে খুব ভালো করে একটু চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি, একদম ভালো করে ফেটিয়ে নেব। এই যে খুব ভালো করে আমি ফেটিয়ে নিলাম। এবারে আমি যেটা করব, আমি প্যানটাকে বসিয়ে দিলাম। এবারে আমি একটু বাটার দিয়ে দিচ্ছি, বাটারটা একটু মেল্ট করে নেব। আঁচটা কিন্তু কমিয়ে দিয়েছি, আমি বাটারটাকে মেল্ট করে নিলাম। এবারে আমি ফেটানো ডিমটা দিয়ে দিচ্ছি, এবারে আমি ঝুরি করে নেব একটু মোটা মোটা করে। আমার ভিডিও দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমার জন্য কিন্তু খুবই মূল্যবান, আমাকে নতুন নতুন রেসিপি তৈরি করতে অনুপ্রাণিত করবে। আমি এবারে একটু মোটা মোটা করে ঝুরি করে নিচ্ছি। আমার কিন্তু ঝুরিটা তৈরি হয়ে গেল, আমি কিন্তু এরকমই নামাবো। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এই ঝুরিটা কিন্তু একটু নরমই রাখতে হবে। আমি প্যানটা আবারও গ্যাসে বসিয়ে দিলাম, আমি বাটার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু একটু সাদা তেলও দিতে পারেন, কিন্তু আমি বাটার দিয়েই করছি। আমি মেল্ট করে নিচ্ছি বাটারটাকে। আমার বাটারটা কিন্তু মেল্ট হয়ে গেল। এবারে আমি এখানে রসুন কুচিটাকে দিয়ে দিচ্ছি। যতক্ষণ রসুনের কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে ততক্ষণ কিন্তু আমি একটু নেড়ে নেব। অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে যেন রসুনের রঙটা পরিবর্তন না হয়, তার জন্য কিন্তু আঁচটাকে কমিয়ে দিতে হবে। রসুন আর বাটারের কিন্তু একটা দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবারে আমি কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি, আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি, আমি একটু নেড়ে নিচ্ছি। এবারে আমি দুধটা দিয়ে দিচ্ছি। এবারে কিন্তু একটু অনবরত নাড়তে হবে, আঁচটা কিন্তু কমিয়ে দিয়েছি একদম, নাহলে কিন্তু এটা গলা হয়ে যেতে পারে। খুব ভালো করে এবারে নেড়ে দিতে হবে। আঁচটা কিন্তু একদম কমিয়ে দিয়েছি। এবারে আমি একে একে বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, লবণটা কিন্তু কমই দেব। আমি গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি, অরিগ্যানোটা দিয়ে দিচ্ছি। এবারে আমি খুব ভালো করে একটু নেড়ে নিচ্ছি। এটা কিন্তু আপনারা অনায়াসে ব্রেকফাস্টে বা রাতের ডিনারে করে নিতে পারেন। এটা কিন্তু লুচি, পরোটা, নান, রুমালি রুটি এগুলোর সাথে কিন্তু খুব ভালো যাবে। আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এবারে আমি ভেজে রাখা ডিমের ঝুড়িগুলোকে দিয়ে দিচ্ছি। খুব ইজি এবং খুব সহজেই কিন্তু এটা হয়ে যায়। আমি খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি।
বাচ্চারাও কিন্তু এটাকে খুব পছন্দ করে। এবারে আমি বাকি চিলি ফ্লেক্সটা দিয়ে দিচ্ছি। আমি নেড়ে নিচ্ছি কিছুক্ষণ। কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা কিন্তু ময়দা দিয়েও করতে পারেন। আমার কিন্তু এটা কমপ্লিট বাটার গার্লিক এগ। অবশ্যই একবার এভাবে করে দেখবেন। এবারে আমি ধনেপাতা কুচিটা দিয়ে দিচ্ছি। আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এবারে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। আমি 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখছি। গ্যাসটা অফ করে দিলাম। এই যে তৈরি আমার বাটার গার্লিক এগ। অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন। আশা রাখি ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন।